দর্শকবৃন্দ, আমি এখন দাঁড়িয়ে আছি নরসিংদী প্রেস ক্লাবের সামনে। এখানে একটি মানববন্ধন অনুষ্ঠিত হতে যাচ্ছে। যে কি কারণে মানববন্ধন অনুষ্ঠিত সেই বিষয়ে আমাদেরকে যারা মানববন্ধনে অংশগ্রহণ করেছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে সম্প্রতি নরসিংদীর বেশ কয়েকটি প্রাইভেট ক্লিনিক ও হাসপাতালে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনার প্রেক্ষিতে সেখানকার কর্মরত ডাক্তার, নার্স সহ অন্যান্য যারা রয়েছেন তারা কিন্তু আক্রমণের শিকার হয়েছেন এবং তারই ফলশ্রুতিতে তারা তার প্রতিকার পেতে আজকের এই মানববন্ধনে অংশ নিচ্ছেন। আমরা আপনাদেরকে একটু দেখাতে চাই যে এই মানববন্ধনে কিন্তু নরসিংদী জেলার প্রায় সকল প্রাইভেট হাসপাতাল, তারপরে ডায়াগনস্টিক সেন্টার সহ অন্যান্য যে সমস্ত চিকিৎসা প্রতিষ্ঠান রয়েছে তার যারা পরিচালক রয়েছেন বা যারা এর সাথে জড়িত যারা আছেন সবাই কিন্তু আজকে এখানে অংশগ্রহণ করছেন। এই বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন নরসিংদী জেলা শাখা থেকে কিন্তু আজকে এই মানববন্ধনে ডাক দেওয়া হয়েছে এবং আমরা আপনাদেরকে চেষ্টা করব যে এখানে যারা উপস্থিত রয়েছে নেতৃবৃন্দ এই সংস্থাটির তাদের সাথে কথা বলবো কেন আপনারা আজকের এই ধরনের এই মানববন্ধনে আপনারা অংশ নিচ্ছেন। আসলে আপনারা স্বীকার করবেন, আমরা যারা এই স্বাস্থ্যকর্মী, আমরা ডাক্তার, ক্লিনিক অনার্স অ্যাসোসিয়েশন যারা আছি, আমরা আপনাদের সমাজের প্রতিটা মানুষের হৃৎপিণ্ডকে সুস্থ রাখার জন্য নিরলসভাবে কাজ করে যাই। কিন্তু আপনারা যারা আছেন আমাদের হৃৎপিণ্ডকে খুঁচিয়ে খুঁচিয়ে রক্তাক্ত করেন। আমরা চাই আমরা আপনাদের ভাই, আমরা এই সমাজের, আমরা যদি সুস্থ থাকতে পারি তাহলে আপনারা সুস্থ থাকবেন, এটা আমি বিশ্বাস করি। আপনারা করেন কিনা আমি জানি না। আমি অসুস্থ হয়ে আপনাকে কখনো সুস্থ দান করতে পারবো না। আমি আক্রান্ত হলে আপনি আক্রান্ত হবেন। সুতরাং বাংলাদেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে স্বীকার করে বেসরকারি প্রতিষ্ঠান আমরা 65 থেকে 70% জনগণের স্বাস্থ্য সেবা প্রদান করে থাকি। সেই স্বাস্থ্য সেবাকে আপনারা যদি সুরক্ষিত করতে চান, নিরলসভাবে কাজ করার সুযোগ দিতে চান, তাহলে আপনাদেরকে যারা মিডিয়া ভাইরা আছেন আপনারা আমাদের পাশে থাকবেন। আপনাদের কাছে আমাদের অনুরোধ, সঠিক এবং নির্ভুল সংবাদ পরিবেশন করবেন। আপনারা অহেতুক ভুল বুঝাবুঝি সৃষ্টি করবেন না, অহেতুক মন গড়া সংবাদ পরিবেশন করবেন না। এটা আপনাদের কাছে আমাদের নরসিংদী জেলা ক্লিনিক অনার্স থেকে সুনির্বন্ধর অনুরোধ রইল। ধন্যবাদ। আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, এখানে যারা অংশ নিয়েছেন তারা কিন্তু আমাদের সাথে বেশ কয়েকবার কথা বলেছেন। তারা বলতে চাইছেন বা আমাদেরকে বোঝাতে চাইছেন কেন তারা আজকের এই মানববন্ধনে অংশ নিয়ে তারা সবাই একজোট হয়েছেন। এর পিছনে কারণ হচ্ছে যে অনেক সময় এই সমস্ত হাসপাতাল কিন্তু যে সমস্ত চিকিৎসা নেওয়ার সময় যখন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায় সেই সময় কিন্তু একটা মবের সৃষ্টি হয়। যারা ভুক্তভোগী তাদের পাশাপাশি কিন্তু অন্যরা বাইরে যে সমস্ত লোকজন রয়েছেন তারা কিন্তু সেখানে জোট পাকিয়ে তারা মব সৃষ্টি করে কিন্তু তাদের উপর হামলা চালান এবং তাদের অনৈতিক আচরণ করেন, যার প্রেক্ষিতে কিন্তু তারা এই ধরনের কর্মসূচিতে তারা পালন করছেন। তারা আমাদেরকে জানিয়েছেন আজকে যেই কর্মসূচি রয়েছে তার ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং আজকে তারা জেলা প্রশাসক, সিভিল সার্জন এবং পুলিশ সুপারের নিকট তারা স্মারকলিপি প্রদান করবেন এবং এর পরবর্তীতে কিন্তু তার নরসিংদী প্রেস ক্লাবে একটি সংবাদ সম্মেলনও করবেন। আমরা আরেকটু জানতে চাই এখানকার সিনিয়র একজন নেতা যিনি স্থানীয়ভাবে সভাপতিত্ব করছেন, ওনার সাথে কথা বলতে চাই যে কেন আপনারা আজকের এই যে কর্মসূচিতে বাধ্য হলেন এবং এর প্রতিকার কি আপনারা চাচ্ছেন। ধন্যবাদ। আমরা এই মেসেজটা দিতে চাচ্ছি এই কর্মসূচির মাধ্যমে যে নরসিংদী জেলার যতগুলো উপজেলা কেন্দ্রিক এবং সদর হাসপাতাল, জেলা হাসপাতাল কেন্দ্রিক যতগুলো প্রাইভেট হাসপাতাল আছে এইগুলোতে অত্যাধুনিক পর্যায়ে, আপনারা জানেন আগে সিটি স্ক্যানিং এমআরআই করার জন্য ঢাকা যেতে হতো, একটা সিজার করার জন্য ঢাকা যেতে হতো। এখন জটিল এবং অনেক অপারেশন হয়। আমাদের এই কর্মস্থলকে নিরাপদ করার জন্য আমরা মাঠে নেমেছি। আমরা বলতে চাই গত কয়েক মাসের মধ্যে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, একজন ডাক্তার, একজন চিকিৎসক যদি শারীরিকভাবে লাঞ্ছিত হয়, প্রণীত হয়, সেই ঘটনা ঘটেছে, ভাঙচুর হয়েছে, লক্ষ লক্ষ টাকার যন্ত্রপাতি নষ্ট করা হয়েছে। এগুলো কোনো কিছু বিবেচনা না করেই, কোনো কিছু চিন্তা ভাবনা না করেই মব এটা সৃষ্টি করেছে। এরকম পরিবেশ হলে নরসিংদীর সরকারি এবং বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থা মিলেই নরসিংদী স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়বে। এবং আমরা এই মেসেজ দিতে চাই যে আমরা প্রশাসনিক পর্যায়ে, জুডিশিয়াল পর্যায়ে এবং সর্বোচ্চ আমাদের বন্ধু হচ্ছে নরসিংদী প্রেস ক্লাব এবং রিপোর্টার্স ক্লাব এবং নরসিংদীর সর্বস্তরের সাংবাদিক বৃন্দ, সর্বস্তরের জনগণ এবং ডাক্তার বৃন্দ এবং সমস্ত
জনগণ মিলে আমাদের এই সুরক্ষা দেন। আমরা নিরাপদে কাজ করতে চাই নরসিংদীকে একটা আদর্শ জেলা হিসেবে। আপনারা জানেন সরকারি পর্যায়েও অনেকগুলো এরকম আইন হয়েছে, কিন্তু ডাক্তারদের জন্য, হাসপাতাল মালিকদের জন্য, হাসপাতালে অন্যান্য টেকনিশিয়ানদের জন্য, নার্সদের জন্য নিরাপদ কর্মস্থল এখনো গড়ে ওঠে নাই। আমরা এই ব্যাপারে বলতে চাই, যদি আরো একটাও এরকম ঘটনা ঘটে, আমরা একযোগে বাংলাদেশ ক্লিনিক ওনার্স, প্রাইভেট ক্লিনিক ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে 64 ডিস্ট্রিক্টে আমরা একযোগে বন্ধ করে দিতে বাধ্য হব। যেমনটি বলছিলেন যে আমার পেছনে আপনারা লক্ষ্য করবেন যে বিপুল সংখ্যক এই হাসপাতাল সেক্টরের সাথে জড়িত যারা আছেন তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ডাক্তার, নার্স এবং মালিক পক্ষ থেকে শুরু করে সবাই কিন্তু আজকের এই কর্মসূচি, তাদের মানববন্ধন, সেটিতে কিন্তু তারা অংশ নিয়েছেন এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে ভবিষ্যতে যদি কোনো রকম বাছ বিচার ছাড়া অন্যায়ভাবে তাদের উপর কোনো হামলা বা প্রতিষ্ঠান ভাঙচুরের কোনো ঘটনা ঘটানো হয়, তাহলে কিন্তু তারা পরবর্তীতে আরো কঠোর পদক্ষেপ নেবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে নরসিংদীর এই যে মানববন্ধন তার সবশেষ পরিস্থিতি।